আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। তো আজকের ভিডিওতে আমরা দেখব শিফট রাইট রেজিস্টার। গত ভিডিওতে আমরা দেখেছিলাম শিফট লেফট রেজিস্টার, আজকের ভিডিওতে দেখব শিফট রাইট রেজিস্টার। শিফট রেজিস্টার বলতে কি বোঝায়? যে এ রেজিস্টার মুভস দ্য স্টোরড বিটস লেফট অর রাইট। আমরা বাফার রেজিস্টার, কন্ট্রোলড বাফার রেজিস্টার, এগুলোতে কি করতাম? প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে একটা করে ইনপুট দিতাম, x0, x1, x2, x3, যতগুলো ফ্লিপ ফ্লপ থাকতো প্রত্যেকটার জন্য আলাদা ইন্ডিভিজুয়াল ইনপুট আসতো। কিন্তু আমাদের শিফট রেজিস্টারের ক্ষেত্রে আমরা ডিফারেন্সটাকে দেখেছি যে আমাদের এখন সবগুলো ফ্লিপ ফ্লপে আমরা ইনপুট দিব না। আমরা কি করব? আমরা হচ্ছে যে কোনো একটা ফ্লিপ ফ্লপে ইনপুট দেব এবং তারপর এটাকে শিফট রাইট করাবো অথবা শিফট লেফট করাবো। এই হচ্ছে আমাদের কাজ। ওকে, তো আমাদের শুরুতেই আমি এটা বলে নিই যে আমাদের হচ্ছে দুই ধরনের শিফট হয়। ঠিক আছে, আমি গত ভিডিওতে এটা বলেছি, এখনো বলে নিচ্ছি। আমাদের দুই ধরনের শিফট হয়, একটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক শিফট, অ্যারিথমেটিক শিফট, আর একটা হচ্ছে আমাদের লজিক্যাল শিফট। যারা আগের ভিডিওটা দেখেছো তারা এই পোর্শন চাইলে স্কিপ করতে পারো। অ্যারিথমেটিক শিফটে কি হয়? আমি এরকম একটা নিলাম আর এখানেও সেম নিলাম 1 0 1 1। এক্ষেত্রে আমার কি হবে? রাইট শিফট যদি আমি করি তাহলে এই ওয়ানটা এখানে আসবে, এই 0 আমার এখানে আসবে, এই 1 এখানে আসবে, 1 এখানে আসবে, মানে আলটিমেটলি ডিসকার্ড হয়ে যাবে, লাস্টে যেটা থাকবে সেটা ডিসকার্ড হয়ে যাবে। এইটার জন্য আমার কি হবে? এটার জন্য এখানে আমার 1 আসবে, এখানে 0, এখানে আমার 1 আসবে, আর এইটা অ্যাজ ইউজুয়াল ডিসকার্ড হয়ে যাবে। আর এই জায়গায় যেহেতু কিছু নাই তাই আমার এখানে 0 বসবে। ওকে, কিন্তু এই অ্যারিথমেটিক শিফটের ক্ষেত্রে কি হয়? আমার এমএসবিবিটা প্রিজার্ভ থাকে, অর্থাৎ এমএসবিবিটা এইখানে আমার অ্যাজ ইউজুয়াল এমএসবিবিটি থাকবে, তারপর এইখান থেকে এটা শিফট হবে, এটা শিফট হবে, এটা শিফট হবে। ওকে, তো আই গেস আমরা এটা বুঝতে পেরেছি যে আমাদের অ্যারিথমেটিক শিফট কি জিনিস আর লজিক্যাল শিফট কি জিনিস। তো আমরা এইখানে যে রেজিস্টারের কথা বলছি, আমাদের যে শিফট রেজিস্টারের কথা বলছি, সেইখানে আমাদের মূলত অ্যারিথমেটিক শিফটটা হয়। তাহলে শিফট রাইটে কি হবে? অ্যারিথমেটিক রাইট শিফট। এখন আমি এটা ইনকমপ্লিট রাখছি, আমি এখানে আঁকবো যেন বোঝা যায়। আমরা মাত্রই দেখলাম, আমরা কিন্তু এখানে একটা রাইট শিফট অপারেশন দেখেছি। পেজটা ক্লিয়ার করব। এখানে কি হয়? আমার এইখানে যেটা থাকে সেটা হচ্ছে তার আগেরটায় যাবে। যদি আমি ফ্লিপ ফ্লপ ওয়াইজ চিন্তা করি, এটা যাবে তার আগের ফ্লিপ ফ্লপে, এটা যাবে তার আগের ফ্লিপ ফ্লপে, আর এটা প্রিজার্ভ থাকবে। তাহলে আমাদের চিত্রটা কেমন হওয়া উচিত? এখন যদি আমি এই চিত্রটা কমপ্লিট করি, আমার এইখানে দিব আমি ইনপুটটা, আমার ইনপুট দিলাম আমি ডি ইন। ওকে, এরপর আমার কি হচ্ছিল? এইখানেটা যাইতো এই জায়গায়, তাহলে আমার এইখানে যেটা থাকবে সেটা যাবে হচ্ছে আমার D2-তে। তারপরে এইটা যেহেতু এইখানে, তাহলে আমার এইখানে যেটা আছে সেটা যাবে হচ্ছে আমার D1-এ, এবং এইটা যাবে হচ্ছে আমার এই ফ্লিপ ফ্লপে। ওকে, আর এইটা তো কোথাও যাচ্ছিল না, এটা ডিসকার্ড। এই হচ্ছে আমার কমপ্লিট ফ্লিপ ফ্লপ, কমপ্লিট শিফট রাইট রেজিস্টার। এখন এটা কাজ কিভাবে করে? শুরুতে আমার 0 0 0 0, সবগুলোই 0। এখন প্রথম যখন আমি এখানে 1 দিব, যদি আমি এখানে 1 দিই তাহলে আমার কি হবে? আমার প্রথম ক্লক পালসে এই Q3-তে 1 চলে যাবে এবং এইখানে আমার 1 যাবে। কিন্তু আমার এইখানে কিন্তু প্রথম ক্লক পালসেই
আমার 1 যায় নাই, ঠিক আছে? এখানে এখনো আমার 0ই আছে। তাহলে প্রথম ক্লক পালসে এটার জন্য 1, এটা 0, এইটা যেহেতু 0, এটাও আমার 0, তাহলে এখানেও আমার 0 আসবে, এখানেও 0, এখানেও 0। ওকে, তো প্রথম ক্লক পালসে আমার 1 0 0 0 0। ওকে, এর পরের ক্লক পালসে কি হয়? এর পরের ক্লক পালসে আমার এই D2তে যেটা আছে সেটা আমার এইখানে চলে আসে এবং এটা হয়ে যায় আমার D1, এবং এই 1টা গিয়ে এই জায়গায় স্টোর হয়। এখন আমার Q1 যায় নাই, ঠিক আছে? তো আমার পরের ক্লক পালসে আমি পাবো হচ্ছে 1 1 0 0, 1 1, এখানে আমার 1 1 1 0 0। পরেরটাই পাবো হচ্ছে আমি সেম ভাবে 1 1 1 0, পরেরটাই পাবো 1 1 1 1। এখন আমি দেখি এখানে অ্যারিথমেটিক রাইট শিফটটা কিভাবে হচ্ছে। আমি যদি একটু খেয়াল করি, আমার প্রথম ক্লক পালসে এটা আসে, এরপরের ক্লক পালসে হচ্ছে আমার এই, এরপরেরটাতে আসে আমার 1110, তারপরটা হচ্ছে আমার 4টা 1। তো আমি যদি একটু চিন্তা করি, এটার যদি আমি রাইট শিফট করি, অ্যারিথমেটিক রাইট শিফট, কি বলছিলাম যে আমার এইটা অ্যাজ ইউজুয়াল থাকবে। ওকে, এটা থাকবে, এরপরে হচ্ছে এটা শিফট হবে, 1 1 পেলাম, তারপরে 0, পরের 0, আর এই 0 ডিসকার্ড। তাহলে এই যে আমার সেকেন্ড ক্লক পালসে আমি অ্যাকচুয়ালি এইটাই পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমার এইখানে অ্যারিথমেটিক রাইট শিফট হচ্ছে। আরেকটা উদাহরণ যদি নেই, আমার যখন 1 1 0 0 থাকবে, তো আমি এটার অ্যারিথমেটিক রাইট শিফট করি, তাহলে আমার এই 1 স্টোর হবে, তারপর এইটা যাবে হচ্ছে আমার এইখানে, তারপরে এইটা যাবে এইখানে, এই 0 যাবে হচ্ছে আমার এইখানে, আর এইটা হয়ে যাবে ডিসকার্ড। দেখা যায় আমি এইখানে এটাই পাচ্ছি, ঠিক আছে? পরেরটা সেম, আমার এইটা এইখানে গেল, আর এটা এইখানে, এটা এইখানে, এটা এখানে, আর 0টা আমার ডিসকার্ড হয়ে গেল। তো এইভাবে আমরা এই যে রেজিস্টার, এই রেজিস্টার দিয়ে হচ্ছে আমরা রাইট শিফট করাইতে পারি। তাহলে আমাদের কি হলো, আমরা একটা ফ্লিপ ফ্লপে জাস্ট ইনপুট দিলাম, একটা ফ্লিপ ফ্লপে ইনপুট দিয়ে পরের ফ্লিপ ফ্লপগুলোতে আমরা এই এই ইনপুটটাকে আস্তে আস্তে শিফট করে দিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমাদের একটা অ্যারিথমেটিক রাইট শিফট রেজিস্টার তৈরি করা যায়। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে হচ্ছে আমরা আরও কিছু রেজিস্টার কাউন্টার দেখার চেষ্টা করব।